This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ওয়ার্ডের একটি আবাসনে চারতলার ফাঁকা ঘরেই বিস্ফোরণ। ওই আবাসনেই থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। অনন্ত রয়েছে আমাদের সঙ্গে, আমি সরাসরি চলে যাব অনন্তর কাছে। অনন্ত, এই যে এক্সক্লুসিভ যে ছবি এই মুহূর্তে টিভি9 বাংলার দর্শকরা দেখছেন, তুমি তুলে ধরছো, তাতে একটা জিনিস স্পষ্ট যে বিস্ফোরণের যে তীব্রতা বা মাত্রা ছিল সেটা অত্যাধিক বেশি ছিল, কারণ সেই ধ্বংসস্তূপই তার প্রমাণ। কি জানা যাচ্ছে, কারণ এখানেই তো থাকতেন, এই আবাসনেই তো থাকতেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। আবাসিকরা তারা কি বলছেন, প্রতিবেশীরা তাদের তরফ থেকে বা কি বলা হচ্ছে? একদমই এই দেখো, আমি আরমান মণ্ডলের কাউন্সিলর রিয়াজউদ্দিন ওরফে আরমান মণ্ডল, তার ঘর দেখাচ্ছি, তার ঘরের সামনেই আমি আছি। এই বাড়ির যে ল্যান্ড ওনার তিনি আমার সাথে আছেন। কি ভয়ানক পরিস্থিতি থেকে তারা বেঁচে গেল, একটু তার কাছ থেকে শুনিনি। কি ভয়ানক পরিস্থিতি, ভীষণ ভয়ানক, ধারণা করা যাবে না, কোনো কিছু কথাই বলা যাচ্ছে না, নিঃশব্দ হয়ে আছে বাড়িটা, পুরো বিল্ডিংটা নিঃশব্দ হয়ে আছে। হ্যাঁ, ভগবানকে বলবো কি কারো ক্ষতি হয়নি, মানুষের ক্ষতি কোনোটা হয়নি, কিন্তু যেটা হয়েছে সেটা একদমই ভালো হয়নি। আর কে করে গেছে সে তো ওপরওয়ালা জানে আর নিচেওয়ালা জানে। এটা কি ইলেকশনের সময় নিয়েছিল? আমি সেটা বলতে পারবো না স্যার। প্রমোটার কি বলছে, উনি কি নিলেন কি দিলেন সেটা ভেতরের কথা। প্রমোটার বলছে আরমান নিয়েছিল, আমি বলতে পারবো না সেটা। আপনি আরমানের সাথে তো কাজবাজ করেন? হ্যাঁ করি, কার সাথে? আরমানের সঙ্গে থাকি, ওনার সব কাজেই থাকি, কিন্তু ওনার ভেতরের কথা জানি না। আমি বিস্ফোরকের যে তীব্রতা তার যে দেখাচ্ছি, দেখো 10 ফুট বাই 8 ফুট পাঁচিল ভেঙে পড়ে এই ঝুপড়িতে। দেখো ভেঙে পড়ে কি অবস্থা, যে এই দেখো ঝুপড়ি, সেই ঝুপড়ি পুরো তছনছ হয়ে গেছে। এবং অল্পের জন্য এখানে কিন্তু ঘন বসতি এলাকা, প্রচুর মানুষ এখানে বাস করে। 6টা 40 নাগাদ আওয়াজে কেঁপে ওঠে প্রতিটি বাড়ি। 10 ফুট বাই 8 ফুট 10 ইঞ্চি দেয়াল ভেঙে নিচে পড়ে এই ঝুপড়ির ওপর। ভাগ্য ভালো এই ঝুপড়িতে তখন কেউ ছিলেন না, তবে পুরো আতঙ্কিত মানুষ সবাই দাঁড়িয়ে দেখছেন, ভয়ে কাঁপছেন যে এই আতঙ্ক তাদের মধ্যে কি করে হলো, কারা বিস্ফোরক রাখলো, এই বিস্ফোরকের তীব্রতা কতটা যে 10 ফুট বাই 8 ফুট দেয়াল ভেঙে নিচে পড়ে গেল, বাংকার ভেঙে ঝুলছে, ঘরের আশপাশের দেয়ালগুলো ফাটল ধরেছে, পুলিশ কর্ডন করে রেখে দিয়েছে, এখনো বারুদের গন্ধ পাওয়া যাচ্ছে। যেটা জানাচ্ছেন অর্থাৎ প্রমোটার যে কাউন্সিলর আরমান মণ্ডল, তাকে এই ঘরটা দিয়েছিলেন ভোটের সময়, তারপর তিনি আর জমা করেননি। যদিও আরমান মণ্ডলের বক্তব্য আমরা এখনো পাইনি। আরমান মণ্ডলের ওয়াইফ যেটা জানালেন যে আরমান মণ্ডল এই সম্পর্কে তিনি কিছু জানেন না, এটা তার দাবি। কিন্তু যেটা প্রমোটার অভিযোগ করছেন, যে প্রমোটার বলছেন যে আরমান মণ্ডল ভোটের সময় এই ঘরটি নিয়েছিলেন, তারপর আর তিনি তার হাতে হ্যান্ডওভার করেননি। বহুবার তিনি চেয়েছিলেন ঘরটি, কিন্তু তাকে হ্যান্ডওভার করা হয়নি। কারাই বোমা রাখলো, কারাই বিস্ফোরক রাখলো। অনন্তের সঙ্গে থাকো, আমরা ইতিমধ্যেই টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। বিজেপি নেতা অর্জুন সিং রয়েছেন আমাদের সঙ্গে। অর্জুন বাবু, টিটাগড়ে একটা ভয়ঙ্কর বিস্ফোরণ হয়েছে, আর বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল সে দেয়াল ভেঙে রীতিমতো চুরচুর হয়ে পড়ে গিয়েছে। আর এই আবাসনেই থাকেন তৃণমূল কাউন্সিলর আরমান মণ্ডল। বিস্ফোরণের পর থেকে তার কোনো খোঁজও পাওয়া যাচ্ছে না, কি বলবে? থাকার ব্যাপার নেই, ও তো ওই মজুদ করেছে। ও তো ব্যারাকপুরটাকে গুন্ডারা শেষ করার জন্য পার্থভূমি ডাক দিয়েছিল। সব কাউন্সিলররাই গুন্ডা আছে, তৃণমূল কংগ্রেসের গুন্ডারাই, তৃণমূল কংগ্রেসের সমস্ত গুন্ডারাই কাউন্সিলর হয়ে গেছে, কেউ এমএলএ হয়ে গেছে, কেউ এমপি হয়ে গেছে। সব থেকে বড় ব্যাপার আছে, ক্যান্টনমেন্ট এখান থেকে খুব কাছে। আপনি জানেন ব্যারাকপুর ক্যান্টনমেন্ট মাত্র 2 কিলোমিটারও পড়বে না ওখান থেকে। এটা পুরোপুরি জিহাদি সংগঠন সঙ্গে যুক্ত আছে এই লোকটা। আর ডিফেন্সের উপরে কোনো বড় ধরনের চক্রান্ত আনসারুল বাংলা যেভাবে অ্যাক্টিভ হয়েছে বা পশ্চিমবাংলা, তার মধ্যে এর একটা বড় ইনভলভমেন্ট হতে পারে আগামী দিন। যেরকম আপনি দেখেছিলেন ওই আপনার বউবাজারে ব্লাস্ট হয়েছিল, তখন সেম পজিশন এরা বাড়ির মধ্যে বোম মজুদ করেছে
আর বম মজুদ করেছে না বম বানাচ্ছিল ওখানে বড় বড় ধরনের, এটা ইমিডিয়েট এনআইএ কে ডাকা দরকার আছে এখানে। কেন পশ্চিমবাংলা পুলিশের ভরসা, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের উপরে কোনো ভরসা আমাদের নেই। ইমিডিয়েট এটাকে সেন্ট্রাল এজেন্সিকে আসা উচিত। আমরা অমিত শাহজির কাছে চিঠি পাঠাচ্ছি, মেল করছি, আর রাজনাথ সিংজির কাছে পাঠাচ্ছি। কেন এর মধ্যে ডিফেন্সের কাছাকাছি ক্যান্টনমেন্ট এলাকা আছে আমাদের, সেখানে একটা বড় ধরনের কোনো চক্রান্ত হতে পারে, এর একটা তদন্ত হওয়া দরকার। আর ও মন্ডলকে গ্রেফতারের আমি কি বলবো, মন্ডল তো ওদের মন্ডল হোক বা যে যারা ওখানে আরো কাউন্সিলর আছে, রোজ খুন করছে, লুট করছে, মারছে, ধরছে, কেউ তো তাদেরকে দেখাচ্ছে না, ধরতেও যায় না, তার নামে কোনো কেসও হয়। এই জন্য তাকে গ্রেফতার করে বলে আমি লাভ কি আছে? এটা ক্যান্টনমেন্ট এরিয়া মধ্যে কাছাকাছি আছে, কোন বড় চক্রান্ত হয়েছে এর জন্য সেন্ট্রাল এজেন্সি ইমিডিয়েট ইনভলভমেন্ট। আমি আরো একবার অনন্তর কাছে চলে যাব। অনন্ত, এখনো পর্যন্ত কি কিছু জানা যাচ্ছে কিসের থেকে এই বিস্ফোরণ হয়, বা যে কাউন্সিলর, তৃণমূল কাউন্সিলর, তিনি ওই আবাসনেই থাকেন, আরমান মণ্ডল, তিনি কোথায় রয়েছেন বা তার কাছ থেকে কোন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে? অনন্ত, দেখো, আমরা আরমান মণ্ডলের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, তিনি কোথায় আছেন। তবে তিনি এই কর্মসূত্রে নাকি এলাকায় আছেন, আমরা তাকে খুঁজে বার করার চেষ্টা করছি। পুলিশ পুরো তদন্ত করছে। দেখো, এই পুরো এই ফ্ল্যাটে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি প্রমোটার, অর্থাৎ যিনি প্রমোটার আছেন তাকে আমরা পেয়ে গেছি। আপনি তো অনিল গুপ্তা, আপনার এই ফ্ল্যাট আপনার কটা ফ্ল্যাট আছে এখানে? 48। হ্যাঁ, না 40-42টা আছে। 40-42টা। বলছি যে কাকে দিয়েছিলেন, হ্যান্ড ওভার করেছিলেন এই ফ্ল্যাটটা? এইটা আমার থেকে চেয়েছিল ইলেকশনের সময় আরমান মন্ডল, কাউন্সিলর উনি হচ্ছে, ওটা তখন থেকে ওনার কাছে আছে। তারপরে উনি দেন না? চেয়েছিলেন? চাওয়া হয়েছে, বলো রাষ্ট্রপতির কাছে যাও, চেয়ারম্যানের কাছে। কার সঙ্গে? ওই এমএলএ চেয়ারম্যান। হ্যাঁ, কার সঙ্গে বলছিল তখন, এমএলএ চেয়ারম্যানের কাছে যাও, এরকম বলছি। এমএলএ চেয়ারম্যানের কাছে যেতে হবে, তবে ঘর দেবে? ওটা হয়ে গেছে, আপনি পিছনে আসছেন। শুনতে পাচ্ছ যে তিনি বলেছেন যে আরমান মণ্ডলের কাছে তিনি ঘর চেয়েছিলেন, তিনি ঘর দেননি, এমনই অভিযোগ করছেন খোদ প্রমোটার। আমরা আরমান মণ্ডলের কাছে যাওয়ার চেষ্টা করব, দেখি আমরা এইখানে কোথায় আরমান মণ্ডল আছেন। আমরা দেখো, এই ফ্ল্যাটে মোট 48টা ফ্ল্যাট আছে দোকান ঘর নিয়ে, টোটাল 48টা 42টা ফ্ল্যাট আছে রেসিডেন্স, তার পাশে আছে বস্তি। দেখো, এই যে ফ্ল্যাটে আমরা দেখছি, এলাকায় দেখো মানুষ বেরিয়ে পড়েছে, এলাকায় আতঙ্ক রয়েছে ব্যাপক, ঘটনার এলাকায় পুলিশ রয়েছে। হ্যাঁ, আরমান হলুদ। এই দেখো, এই মুহূর্তে আমরা আরমান মণ্ডলকে পেয়েছি, তার বক্তব্য কি আছে? দাদা, দেখুন, ফ্ল্যাটে থাকেন, আপনারাও তো একটা জীবনের ভয় ছিল। দেখো, আমার জীবনে ভয় আছে। সবচেয়ে বড় তো একে আমি দিন জানাই যে এরকম ঘটনা যা হয়েছে এটা অনেক বাজে হয়েছে। আর আমি বাস এইটাই বললো পুলিশ প্রশাসনকে যে এটা তদন্ত করে যাঁচ করে দেখা যায় যে এর পিছনে কী আছে। দেখুন, ইলেকশন সময় আসছে, এরকম কোনো আমাদের এগেনস্ট পার্টি এটা একটা সাজিশ করতে পারে এই ঘটনা আঞ্জাম দেওয়ার জন্য। খোদ প্রমোটার আপনার নামে অভিযোগ করছে, আপনি হাতে ফ্ল্যাট ছিল, আপনি ফ্ল্যাট দেন। আচ্ছা, একটা কথা বলবো, এত দিন উংলি তুললো না, আজকে আছে আমি না উপরে যাই না কোনো দিন আমি যাই উপরে। এইখানে লেডিস বাচ্চারা খেলে তো আমার কি দেখা আছে? আমার ঘর নাই, বাড়ি নাই, সব এটি নাই আমার এখানে আপনি রেকর্ড জেনে নিলেন কি আমি মানুষকে ঘর দিলাই, ঘর আমি নিই না, আমার এরকম রেকর্ড আছে। আপনি গিয়ে চায়ের দোকান এইখানে কোনো মা বোন দিয়ে জিজ্ঞেস করুন কি আমার রেকর্ডটা কি আছে। এই প্রমোটার যদি এখন এইভাবে অভিযোগ তোলে, দেখুন, একটা বলো, প্রমোটার যা আছে অন্য পার্টির সঙ্গে যুক্ত হবে, এইটা আপনি তদন্ত করুন না। তদন্ত করে কি আছে? ভোটের সময় ঘরটা নিয়েছিলেন? আমি কোনো ঘরটা নিই, আমি ঘরটা নিব কেন? ও সব আজে বাজে ছত্র। একটু ওনার কাছেই জানতে চাইবো, শুধু প্রমোটার নয়, যিনি জমির মালিক, ল্যান্ড ওনার, তিনিও তো বলছেন যে ওনার নাম করেই বলছেন যে ওনার কাছে ওই ফ্ল্যাটের চাবি থাকতো এবং আছে এখনো। অন্য কোনো দল আছে, ও আমাকে একটা সারির প্ল্যান করছে। যে ল্যান্ডলর্ড কিরণ দেবী, তিনি বলছেন যে চাবিও আপনার কাছে নেই। আমার কাছে দাদা চাবি কেন থাকবে? আমি থাকছি, গিয়ে আপনি তদন্ত করুন না। আমি কেন থাকবে এটা আমাকে জানাতে। আমার ঘর নাই, ওইখানে আমার লিয়া কেন থাকবে? ওইখানে আছে, বললাম কি একটা হয় না, একটা
ফ্ল্যাটে একটা কমলি হোল থাকে, ওরকমই পড়ে থাকতো, কেউ যেত। তা আমি তো বললাম কি সব ঘরে তুমি এসব করে রেখেছো, সব মধ্যে বন্ধ করো। ও বলে দেখছি এক্ষুনি যা আছে লিফট লাগিয়েছে না, লিফট খোলা আছে, কেউ পড়ে গেলে এর দায়িত্বটা কে নেবে? এই লিফটের জন্য আমি ঝাড়লাম কি তুমি প্রমোটিং করছো, লিফট লাগাচ্ছো না, আবার কেউ বাচ্চা পড়ে গেলে এই দায়িত্ব কে নেবে? আমাকে আজ ছাদ যাচ্ছে সব ড্যামেজ এথি করেছে, কাজ করেছে, নিজের বদনামি করবে না, আমার পড়ুলি তুলছে, আমি আমার পড়ুলি তুলবে কেন? আমি তো দিন রাত ঘাম হোক চাহে বৃষ্টি হোক, দিন রাত আমি মেহনত করি। অনন্ত বিষয়টা হচ্ছে এগুলো তো পরের ব্যাপার, কিন্তু বিষয় হচ্ছে যেরকম ভাবে বিস্ফোরণ হয়েছে এবং বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল, তার ছবি তো আমরা দেখতে পাচ্ছি এবং টিভি 9 বাংলা দর্শকরাও দেখছে। সে বিষয়ে উনি কি বলছেন? যা भी अगर আছে এর পিছনে ওকে সাজা বার করা হোক, এইটা আমি মিডিয়ার সামনে বলছি, বার করা হোক। কি বার করা? যা भी আছে এর পিছনে কে আছে, কি সাজিশ আছে? অল্পের জন্য কি বেঁচে গেল সব? আরে এটা উপরে কৃপা আছে, আমাদের আল্লাহ তাআলা ভগবানের কৃপা আছে, আশীর্বাদ আছে। কেন টিটাগড়ে হামেশা যে আছে সুখ শান্তি দিয়ে লোক থাকে আর হামেশা ভালো করে মিশে চলে, এইখানে কোনো শান্তি হয় না। বিপদ কতটা ছিল? বিপদ ছিল, আমি তো ঘুমিয়েছিলাম, এখনই তো উঠলাম, সব দেখছি, সব করছি, সব জিজ্ঞেস করছি লোক দিয়ে কী হয়েছে। আমি তো যেহেতু জানবো তো না বলবো, আমি তো নেই, আল্লাহ নেই না ভগবান নেই, আমি জেনে নেবো কী হয়েছে। अब এটা আমি ভরসা রাখবো থানা প্রভারীর উপর, ওনারা যাচ করছেন, বা যাচ করে যে বি আছে আমরা বাস ওনাদের সাপোর্টে আছি, সাথে আছি। বাস এইটা আমি চাই আমাদের টিটাগড়ে শান্তি পরিবেশে একটা এলাকা আছে, আর শান্তির মধ্যে আমার আমরা চলি। ক্লাস 10 ও ক্লাস 12 এর পরীক্ষা শেষ, রেজাল্ট আউট। এরপর কি পড়বেন, কোথায় পড়বেন, সুলুক সন্ধান এখন হাতের মুঠোয়। টিভি 9 বাংলা এডুকেশন এক্সপো 2025, কলকাতার সবচেয়ে বড় এডুকেশন এক্সপো। ডিগ্রি না ডিপ্লোমা, কোন কোর্স করবেন, কিভাবে প্ল্যান করবেন নিজের ক্যারিয়ার, সব প্রশ্নের উত্তর একটাই। টিভি 9 বাংলা এডুকেশন এক্সপো। একই ছাদের তলায় থাকছে নামকরা সব ইঞ্জিনিয়ারিং কলেজ, বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ম্যানেজমেন্ট ইনস্টিটিউশন। টিভি 9 বাংলা এডুকেশন এক্সপো 2025, 31 মে ও 1 জুন বোস ইনস্টিটিউটে, কলেজ মোড়, সেক্টর 5, সকাল 10টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত। এন্ট্রি একেবারে ফ্রি।